আচ্ছা আঙ্কেল, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে যে জায়গাতে গাছ ভেঙে ফেলা হয়েছে ওই জায়গাটা কার, গাছগুলা কে লাগিয়েছিল, আর গাছগুলা ভেঙেছে কে, আর আপনাদের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য, বা আপনি এই বিষয়ে আইনানুগভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিনা? আচ্ছা, আমি বলি, এই জমিটা আমার পাকিস্তান আমল থেকে এই জমিটার মালিক আমার আব্বা ছিলেন, উনি কর দিয়ে খাইতেন। তারপরে 1990 সালে আমার আব্বা যখন মারা যান, তখন আমি প্রত্যক্ষতে ওই জমির মালিক হই এবং সরকার কর দিয়ে ভোগ করে আসতেছি। এই তো 3-4 মাস আগে ওই অভিযুক্ত ব্যক্তি যারা আমাদের লেখা আছে, নামগুলো বলবো অভিযুক্ত ব্যক্তি? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, অভিযুক্ত করে তাজুল ইসলাম, পিতা মৃত্যু কালিয়া আহমেদ, মোবারক হোসেন, হ্যাঁ, প্রাইমারি স্কুল শিক্ষক, সাবদি মৌলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, পিতা মৃত্যু মাসুয়া কেসু, রাজু আহমেদ, পিতা কাশিলা বক্কর, মোহাম্মদ আব্দুল শমশের আলী, হ্যাঁ, এবং শমশের আলীর পিতা মৃত্যু নীল মাহমুদ, কিয়া মিয়া কিয়া, পিতা নীল মাহমুদ, ওয়াহিদুল, পিতা নাজির খালাসি। এই ব্যক্তিগণ, হ্যাঁ, জমিতে মাটি কাটিয়ে তারা রাস্তায় তৈরি করে। আমি রাস্তা তৈরি, এটা আমার ফসলের খুব ক্ষতি হয়। যে কৃষক গুলা আমার জমি আবাদ করছিল, হ্যাঁ, তারা বললো যে এই যদি মাটি কাটা হয় তাহলে ক্ষতি হবে, আবাদ হবে। পশ্চে আমার জমি আছে এবং তারা জমিতে, হ্যাঁ, গাছ লাগায়, ওরাই নিজে গাছ লাগায়। আমি তাদের বললাম যে গাছ লাগালে তো আমার তো গাছ বড় হলে আমার ছায়া হবে, ফসলের ক্ষতি হবে। তারা ওরা আমার কোনো কথা কর্ণপাত করে নেই। এই ব্যাপারে আমি, আমার ছাত্র ছিল এক সময়, তাদের বললাম যে গাছগুলো একটা কাটার ব্যবস্থা করো, তোমরা রাস্তা আছে হাঁটাহাঁটি করো, কিন্তু গাছ ক্ষতি হবে। কিন্তু তারা কর্ণপাত করে নেই, বরং তারা নিজেরাই, আমি থাকি ঢাকায়, হ্যাঁ, মানে রিটায়ার্ড পার্সন একজন ব্যাংক কর্মকর্তা, হ্যাঁ, ব্যাংক এক্সিকিউটিভ নির্বাহী, আমি আমার এখানে ছেলে মেয়ে নাতি নিয়ে থাকি। আমি কিভাবে কাকে অর্ডার করব বা গাছ ভাঙবে, এবং এগুলা দেখা যায় অনেকগুলা গাছ ছিল, অত 3টে গাছ তারাই নিজেরাই ভাঙছে, নিজেরা ভেঙে আমাকে এটা অভিযুক্ত করছে এবং আমার মধ্যে মিথ্যা ফেসবুকে একটা, হ্যাঁ, দুর্নাম রটেছে। আমি এতে ওদের বলছিলাম, কিন্তু তারা কোনো কর্ণপাত করে নেই। এবং গ্রামের অনেক গণমাধ্যম এর আগে ঘটনা বলছি, তারা বলছে তারাও কিন্তু ওদের সাথে অনেক যোগাযোগ করছে ব্যাপারটা মিটমাট করার জন্য, কিন্তু তারাও কোনো কর্ণপাত করে নেই, অপবাদ দিতে। হ্যাঁ, এই ব্যাপারে আমি থানা আইনানুগভাবে একটা ডায়েরি করছি এবং এটা তদন্তাধীন আছে, এখন তদন্ত হয় নাই। তা এটা বিদায় প্রার্থনা। আমার কথা হলো যে আমার মান সম্মান আছে, হ্যাঁ, আমি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমি একসময় স্কুলের শিক্ষকতা করতাম, তারপরে কলেজের, তারপরে আমি ব্যাংকে চাকরি করি। আমার এই মান সম্মান ক্ষুণ্ণ করলে এই সমস্ত ব্যক্তি, এটার আমি, হ্যাঁ, মানে বর্তমানে সরকার বাহাদুর এবং প্রশাসনের যে যুবক আছে তাদের কাছে আমি বিচার চাচ্ছি। এবং তারা যে জোর করিয়ে আমার জমিতে মাটি কাটলো এবং গাছ লাগাইলো, এটা পরে জমিতে মাটি কাটা একটা অপরাধ, আমার কোনো অনুমতি নেই নেই, হ্যাঁ, তারা গায়ের জোর করছে, হ্যাঁ, জোর দখল করছে। এটার আমি, হ্যাঁ, আমার কাছে পূর্ব শত্রুরা জেদ নাই। এখানে ওরা যখন বলছে যে গাছ লাগা, গাছগুলো কাটি ফেলেন, এটা তারা রাগারাগি, তাদের মধ্যে আমরা গাছ কাটবো না, হ্যাঁ, এটা গাছ কাটবো। আর আমার জমির পাশে, দক্ষিণ পাশে আব্দুল সামাদ নামে এক লোক আছে, সেও আবার গাছ লাগাইছে, আপনি দেখছেন গাছগুলা আছে। সেই গাছগুলার উত্তর পাশে একটা বড় একটা ডাল চলে গেছে এবং এতে ক্ষতি হইতেছে। হ্যাঁ, এরা যোগ সাজগ করে এই অবস্থা করতেছে। এখন এই বিষয়ে আপনার প্রশাসনের কাছে কি চাওয়া? আমার প্রশাসনের কাছে চাওয়া যে আমার যে মান সম্মান ক্ষতি করলো এবং আমার জমি জোর করিয়ে যে মাটি কাটলো, আমার ফসলের ক্ষতি হলো। বাংলাদেশে যেহেতু খাদ্য সংকট হচ্ছে, এই ফসল কম হচ্ছে, এবং আমার জমিতে যে মাটি কাটছে এবং রাস্তা আমার জমিতে করছে, হ্যাঁ, এবং গাছগুলো যে লাগাইছে, গাছ না কাটলে আমার আবাদের ক্ষতি হবে। এবং এখন এটা রেকর্ডভুক্ত কোনো রাস্তা না, আমার জমিতে কোনো এটা রেকর্ড নাই। অর্থাৎ
মেইন রাস্তা থেকে যেটা রাস্তা আছে এটা চিকন রাস্তা, ওইখানে যা তারা মোটা করলো, বেশি চড়া করছে। এটা সম্পূর্ণ তারা গায়ের জোর খাটাইছে। দেশবাসীর কাছে আমি একটা চাচ্ছি যে আমাকে কেন হেন অপদস্থ করা হলো, মিথ্যা অপবাদ দিল এবং বানোয়াট তারা নিজেরা গাছ কাটিয়ে আমাকে এরকম ফেসবুকে দিয়ে আমাকে এটা অপদস্থ করা হলো। হ্যাঁ, এবং আমার জমিতে জোর করলো। এটা বাংলাদেশের আইনে একটু মনে হয় দণ্ডনীয়, যে পর জমি জোর করিয়া মাটি কাটা, এটা ঠিক হইলো না। হ্যাঁ, এই আমি প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, মানে এসি ল্যান্ড, তারপরে থানা প্রশাসন, সবার কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। এবং আমার জায়গাতেই যেন গাছগুলো সরে দেয়, কাটি দেয়, যাতে আমার আবাদ হয়। এই আবাদ দিয়ে যেন দেশের লোক খাওয়া দাওয়া করতে পারে, তাদের যেন খাদ্য সচমিত হয়। আর রাস্তা এত বড় চওড়া করায় ওইখানে দরকার হয় না।